হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে ISM SV 250 কন্ট্রোল বক্সের পাওয়ার চলে গেলে কিভাবে পাওয়ার আনতে হয় যে কোনোভাবে। আসলে SV 250 কন্ট্রোল বক্সটা অনেকটা হেভি কন্ট্রোল বক্স, অনেক পাওয়ারফুল কন্ট্রোল বক্স। এটা যদি যে কোনো কারণে ভোল্টেজ হাই হওয়ার কারণে বা যে কোনো শর্ট সার্কিটের মাধ্যমে যদি পাওয়ার চলে যায় রানিং অবস্থায়, তাহলে কিভাবে পাওয়ার আনতে হয় এটা সার্কিট রিপেয়ারিংয়ের মাধ্যমে আপনাদেরকে আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি। সাথে থাকুন। ISM কন্ট্রোল বক্স SV 250 প্রোডাকশন লাইনে মেশিন বন্ধ হয়ে যায় হঠাৎ করে। পরে যাওয়ার পরে অপারেটর বলতেছে, ভাইয়া মেশিন তো হঠাৎ বন্ধ হয়ে গেছে, বাট মেশিনের লাইট আছে, কন্ট্রোল বক্সে পাওয়ার নাই এবং একটু পোড়া গন্ধ বেরোচ্ছে। কারণ আমরা তাৎক্ষণিক লাইন চালানোর জন্য একটা লাগাই দিয়েছি, বাট একটা নিয়ে আসছি কন্ট্রোল বক্সটা। ওইটা এখন দেখবো আমরা কী সমস্যা। তো বলছে পাওয়ার নাই, আমরা একটু পাওয়ার দিয়ে দেখি। আসলে সিরিজ লাইনে আসলে কোনো পাওয়ার আসতেছে না। এখন আমরা দেখব এটা সমস্যা কি। আসলে ভিডিওতে টাইম লম্বা হয়ে যাবে, তার জন্য টাইম শর্ট করার জন্য আমি খুলে রেখেছি। এখন একটু পাওয়ার দিয়ে দেখি। আবার পাওয়ার দিলাম, কারণ লাইনে আসতেছে না। আসলে আমরা এটা পাওয়ার বোর্ড এবং এটা হচ্ছে SDC বোর্ড। আসলে কোন বোর্ডটার প্রবলেম ওটা শর্ট আউট করার জন্য শর্ট টাইমে আমরা আগে পাওয়ার বোর্ডটি আরেকটা ওকে পাওয়ার বোর্ড লাগিয়ে দেখব। আমরা একটি ওকে পাওয়ার বোর্ড লাগালাম, এখন আবার নতুন করে সিরিজে পাওয়ার দিব। খেয়াল রাখতে হবে ইলেকট্রনিক্স কাজ করার সময়, যখন সার্কিট রিপেয়ারিং করব সব সময় সিরিজ লাইন ব্যবহার করব। আমরা সিরিজ লাইনে পাওয়ার দিলাম, সিরিজ বাল্ব ওখানে আছে। এখন লাইন দেওয়ার সাথে সিরিজ বাল্ব জ্বলতেছে, দেখেন পাওয়ার আসতে না, তার মানে সার্কিটে শর্ট রয়েছে, সার্কিট শর্ট আছে। আমরা খুলে ফেললাম, তার মানে এখন দেখা যায় আমাদের সম্ভবত এখানে পাওয়ার বোর্ডটা, আগে যে পাওয়ার বোর্ডটা ছিল পাওয়ারটা নষ্ট। পাওয়ার বোর্ডটা লাগানোর পর এটা যেটা এখন লাগিয়েছে পাওয়ার বোর্ডটা সম্পূর্ণ ওকে আছে, চেক করা। তার মানে পাওয়ার বোর্ডটা লাগালাম, তারপরও শর্ট আছে। তাহলে আমাদের বুঝতে হবে SDC বোর্ডে যে হাই ভোল্টেজ যে ইউজ হয় যে মডিউলগুলো, ওখানে যে কোনো একটা প্রবলেম হতে পারে। ও প্রবলেমের কারণে শর্ট হয়ে আমাদের পাওয়ার বোর্ড ড্যামেজ হয়ে গেছে। পাওয়ার বোর্ডটা পরে আমরা ঠিক করব এবং এখানে মূল শর্ট আউট করতে হবে যে আসলে প্রবলেম কোথায় আছে ওটা দেখব। দেখার জন্য প্রয়োজন হবে আমার মিটার। আমরা এখন চেক করার জন্য মিটার নিলে মিটারকে ওমসে দিব। ওমসে দেওয়ার পরে মিটারটা চেক করে নিই মিটারটা আসলে কাজ করতেছে কিনা। মিটার রেঞ্জ ঠিক করে নিই, রেঞ্জ ঠিক আছে। এখন আমরা সর্বপ্রথমে আমরা পাওয়ার বোর্ডটা খুলে নিই। পাওয়ার বোর্ডটা খুলে আমরা সাইড করে রাখলাম। ওকে, এখন আমরা হাই ভোল্টেজের ক্ষেত্রে আমাদের এখানে আছে যে IPM আছে, যে মেইন মোটরটাকে কন্ট্রোল করে IPM এবং এখানে আছে যে অ্যানোমেটিক ভোল্টেজটা কন্ট্রোলিং করে। এখানে ছোট একটা স্টেবিলাইজার আছে, এখানে ট্রানজিস্টর এবং ডায়োডটা মেপে দেখব এবং IPMটা মেপে দেখব। সর্বপ্রথম আমরা IPMটা মেপে দেখি। IPM-এর ক্ষেত্রে আমাদের IPM-এর যে আউটপুট মাপার ক্ষেত্রে আমরা পজিটিভ পিনটাকে আউটপুট ব্যবহার করব। তাহলে আমরা এখানে এটা কিন্তু আসলে একটা পজিটিভ ভোল্টেজের পিন। IPM-এর যে পজিটিভ ভোল্টেজ ঢুকে ওইটাই আমরা মিটারে নেগেটিভ ইউজ করব, এখানে ইউজ করলাম। এবং মিটারের পজিটিভ দিয়ে IPM-এর যে আউটপুট সিগন্যালগুলো আছে ওগুলো শর্ট আছে কিনা চেক করব। আপনারা দেখেন এখানে একমাত্র ইউজ করলাম, দেখেন মিটারে শো করতেছে ফুল শো করতেছে। তার মানে আমাদের মডিউল যেটা আছে IPM এটার আউটপুট পিন একটা শর্ট আছে। দ্বিতীয় নাম্বার পিন দেখলাম, দ্বিতীয় নাম্বারটাও শর্ট আছে। তৃতীয় নাম্বারটা শর্ট নাই, তার মানে দুই ঠ্যাং যেটা আছে দুইটা পিন আউটপুটের দুইটা পিন শর্ট হয়ে আছে। এবং যে ইনপুট নেগেটিভের সাথে পজিটিভ এটা আউটপুট শর্ট হবে, পুরো মডিউলটা শর্ট হয়ে আছে। শর্ট হয়ে থাকার কারণে আমরা পাওয়ার বোর্ড ওকে থাকার পরও ভোল্টেজ যখন পাস করেছে এটা শর্ট হওয়ার কারণে কি সিরিজ জ্বলেছিল। এখন লাইনে যখন ছিল ওখানে তো সিরিজ ছিল না, সিরিজ না থাকার কারণে IPM পুরে পাওয়ার বোর্ডটা ড্যামেজ হয়ে গেছে। এখন এটা প্রপারলি কাজ করাইতে হয়, এক্ষেত্রে আমাদের সর্বপ্রথম IPM-টা চেঞ্জ করতে হবে। IPM-টা চেঞ্জ করার পরে তারপর অন্য কোনো আদার সমস্যা আছে ওটা চেক করতে হবে। তাহলে আমরা IPM-টা চেঞ্জ করার জন্য আমাদের প্রয়োজন
আমাদের এই সাকার আর সোল্ডারিং আয়রনের মাধ্যমে আর সাকারের মাধ্যমে আমরা এটা চেঞ্জ করব। আমরা আসলে আইপিএমটা খুলতে হবে এসডিসি বোর্ডটা থেকে। এসডিসি খুলতে হলে আমাদের এসডিসি বোর্ডটা সম্পূর্ণ আউট করে নিতে হবে, কন্ট্রোল বক্স থেকে সম্পূর্ণ আলাদা করে তারপরে খুলতে হবে। খোলার জন্য আসলে এটা খুলে ফেলি। প্রথমে স্ক্রুগুলো খুলবো। আমাদের সেই কাঙ্ক্ষিত এসডিসি বোর্ডটি আমরা বক্স থেকে ওপেন করেছি। এখন আসলে আইপিএমটা চেক করব। এটা হচ্ছে আমাদের আইপিএম। ও আইসি, দেখেন এই আইপিএমটা এখানে বার্ন হয়ে গেছে, বার্ন হয়ে আইপিএমটা ফুটে গেছে। আসলে আমাদের আইডিয়া সঠিক হয়েছে যে আইপিএমটা পুড়ে গেছে। তাহলে আমাদের সম্পূর্ণ আইপিএমটা এটা খুলে এটা চেঞ্জ করতে হবে। আসলে আইপিএমটা খোলাটা অনেকটা ক্রিটিক্যাল, দক্ষ লোক ছাড়া আইপিএমটা খোলা যাবে না। এখন আমরা এটাকে খুলে আইপিএমটা চেঞ্জ করব। চেঞ্জ করার পর আশা করি এটা হয়ে যাবে। আমরা দেখেন মডিউলটা সম্পূর্ণ খুলে ফেলেছি। এটা হচ্ছে আমাদের মডিউল বোর্ডটা, দেখেন ভিতরে থেকে কীভাবে পুড়ে গেছে। এখন আমরা মডিউলটা খোলার পরে যে পিনগুলো শর্ট ছিল, এই পিনগুলো আদৌ এখন শর্ট আছে কিনা এটা আমরা চেক করব। আমরা মিটার মাইনাস পয়েন্ট সার্কিটের পজিটিভ পয়েন্টে ধরে আমরা এখন নেগেটিভ পজিটিভ চেক করব। দেখেন নেগেটিভ পজিটিভ যেটা শর্ট ছিল এখন শর্ট ছেড়ে দিয়েছে। তারপরে আউটপুট পিনগুলো দেখব। এটা শর্ট ছিল, এখন শর্ট নাই। এটা শর্ট ছিল, শর্ট নাই। এটা শর্ট ছিল না, এটা শর্ট টোটালি নেই। এখন এই আসলে মডিউলটা আইপিএমটা খারাপ, এটা আমরা কনফার্ম হলাম। চেঞ্জ করলে এটা চেঞ্জ করতে হবে। এখন এরপরে দেখতে হবে এই সাইডে আরও কিছু শর্ট হয়েছে কিনা বা ড্যামেজ হয়েছে কিনা। তাহলে আমরা ডায়োড, আপনারা জানেন যে ডায়োড সবসময় নেগেটিভ পজিটিভে লাগানো থাকে। এখন আমরা প্রধানত ডায়োডগুলো একটু মেপে দেখব। এই ডায়োডটা ঠিক আছে, কোনো সমস্যা নেই, শর্ট নেই। এখানে একটা ডায়োড আছে, হ্যাঁ এই দেখেন এই ডায়োডটা শর্ট আছে, তার মানে এই ডায়োডটাও খারাপ আছে। এই ডায়োডটাও খুলে চেঞ্জ করতে হবে। এখানে আসি আমাদের পাওয়ার ভোল্টেজের সাইডে যেখানে ট্রানজিস্টরগুলো আছে ওগুলো, না এটাও ঠিক আছে। এটা হচ্ছে ডায়োডটা আমরা মেপে দেখব। হ্যাঁ ডায়োডটাও ঠিক আছে, ডায়োডটাও কোনো শর্ট নাই বা কোনো সমস্যা নেই। তার মানে এই সাইড ওকে আছে। এখানে আছে আপনার এখানে কিছু ডায়োড আছে, তার মানে আমরা এখানে একটা ডায়োড খারাপ পেলাম আপাতত। এখন এখানে দেখি এটা এখানে কিছু ডায়োড আছে, ডায়োডগুলো খারাপ আছে কিনা। এটা ঠিক আছে, ঠিক আছে, এটাও ঠিক আছে। আসলে এই ডায়োডটার সাথে কানেক্টেড থাকে। এটা খুলে করার পর বোঝা যাবে আসলে এটা শর্ট আছে কিনা। এটা আমরা খুলে ফেলি। এক মাথা আমরা ক্লোজ করে দিলাম। এখন দেখবো আসলে এই ডায়োডটা শর্ট আছে কিনা। এই ডায়োডটা শর্ট দেখাচ্ছিল, এই ডায়োডটি এখনও পর্যন্ত শর্ট আছে কিনা। দাঁড়ান এক মিনিট। রেঞ্জ এটার যে পর্যন্ত আছে, এটার রেঞ্জ একটু কম আছে, তার মানে এটা শর্ট নেই। ডায়োডটা ঠিক আছে। এই ডায়োডটা শর্টের কারণে পুরোটা ছিল, এখন এটা ছাড়ার পরে একটু সেরেছে, তার মানে এটা ডায়োডটা ওকে আছে। ডায়োড এটা শর্ট, এবং এখানে একটা ট্রানজিস্টর আছে, এটা শর্ট আছে কিনা চেক করবো আমরা। হ্যাঁ এটা শর্ট নাই, এটা ঠিক আছে। এতে বোঝা গেল আপাতত আইপিএম লাগাইয়া চেক না করা পর্যন্ত দেখা যাচ্ছে এখানে এই বোর্ডটার ভিতরে আইপিএমটা এবং এখানে একটা ডায়োড ছিল, এই ডায়োডটাই আপাতত খারাপ আছে। এই ডায়োডটা এগুলো আইপিএম এবং ডায়োডটা চেঞ্জ করার পরে আমরা লাইন দেবো। লাইন দেওয়ার পরে বোঝা যাবে আসলে বোর্ডটা ওকে হয়েছে কিনা, আর অন্য কোনো সমস্যা আছে কিনা।
দেখুন আমরা আইপিএমটি চেঞ্জ করেছি, আইপিএমটি লাগিয়েছি এবং এখানে যে ডায়োডটা নষ্ট ছিল এটা আমরা ওকে দেখে একটা লাগিয়েছি। এখন লাগানোর পরে আমি আবার মেপে দেখাবো এখন শর্ট আছে কিনা। এই নেগেটিভ পিন বললাম, শর্ট নাই। আইপিএমের যে আউটপুট 3 পিন, কোনো শর্ট নাই। এবং যে ডায়োডটা ছিল এখানে, ডায়োডটা শর্ট ছিল, এটা শর্ট আছে কিনা দেখবো, না এটাও শর্ট নেই। আসলে এখন পর্যন্ত আমাদের সার্কিট যে শর্ট ছিল শর্টগুলো শর্ট আউট করে আমরা পার্টসগুলো চেঞ্জ করেছি। দেখেন এই আইপিএম এবং এই সেই ডায়োডটি, এই দুইটা পার্টস খারাপ ছিল, আমরা দুইটা পার্টস এসডিসি বোর্ড চেঞ্জ করেছি। চেঞ্জ করার পরে এখন আমরা আবার সেই বক্সে লাগিয়ে দেখব আসলে পাওয়ার আসতেছে কিনা।